কখনো কি এমন হয়েছে আপনি রুমে ঢুকতেই তার আচরণ বদলে গেছে? হঠাৎ একটু বেশি হাসি, কণ্ঠে বাড়তি কোমলতা, চোখে অদ্ভুত এক ঝিলিক। সে কিছুই বলছে না, না ভালো লাগে না মিস করি, কিন্তু তার উপস্থিতি, তার এনার্জি, তার ছোট ছোট রিয়াকশন সব যেন অন্য গল্প বলছে। মেয়েরা অনেক সময় সরাসরি অনুভূতি প্রকাশ করে না, কারণ লজ্জা, দ্বিধা বা সম্পর্ক নষ্ট হওয়ার ভয় অনেক কিছুই কাজ করে। তাই তারা শব্দের বদলে আচরণে ইঙ্গিত দেয়। একটা বাড়তি মনোযোগ, একটা ধীর বিদায়, একটা অকারণ খুনসুটি, বা আপনার সামনে নিজেকে একটু বেশি সচেতন করে তোলা। এসবই হতে পারে ভেতরের উত্তেজনার নীরব ভাষা। আজকের ভিডিওতে আমরা জানব সেই সূক্ষ্ম সংকেতগুলো, যেগুলো বুঝতে পারলে আপনি আর কনফিউজ থাকবেন না। এটা কি শুধু বন্ধুত্ব, নাকি তার মনে সত্যি অন্য কিছু চলছে? চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনার উপস্থিতিতে এনার্জি বদলে যাওয়া। আপনি সামনে আসতেই যদি তার মুখে হঠাৎ উজ্জ্বল হাসি ফুটে ওঠে, কণ্ঠে বাড়তি উচ্ছ্বাস আসে, আর আচরণ আগের চেয়ে বেশি প্রাণবন্ত হয়ে যায়, তাহলে এটা সাধারণ পরিবর্তন নাও হতে পারে। দূর থেকে সে স্বাভাবিক থাকলেও আপনার সাথে কথা বলার সময় তার এনার্জি আলাদা হয়ে যায়। চোখে ঝিলিক দেখা যায়, মনোযোগ পুরোপুরি আপনার দিকে চলে আসে, আর কথোপকথনে বাড়তি আগ্রহ প্রকাশ পায়। এটা অনেক সময় অবচেতন প্রতিক্রিয়া। যখন কারো প্রতি ভেতর থেকে আকর্ষণ বা উত্তেজনা কাজ করে, তখন শরীর ও মন স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। সেই কারণেই উপস্থিতির সাথে সাথে এনার্জির পরিবর্তন দেখা যায়। তবে একবারের আচরণ দিয়ে সিদ্ধান্ত নেবেন না। কিন্তু যদি দেখেন প্রতিবারই আপনার উপস্থিতিতে এমন পরিবর্তন হয়, তাহলে সেটা ভেতরের বিশেষ অনুভূতির শক্ত ইঙ্গিত হতে পারে। নাম্বার 2, বিদায়ের সময় ধীর হয়ে যাওয়া। সব কথা শেষ, তবুও সে দাঁড়িয়ে আছে। আচ্ছা বাই বলেও আবার নতুন কথা শুরু করছে। যদি দেখেন বিদায়ের মুহূর্তটা সে সহজে শেষ করতে চায় না, তাহলে এটা কেবল ভদ্রতা নাও হতে পারে। আপনার সাথে সময় কাটানোর পর সে একটু ধীরে হাঁটে, বারবার পেছনে তাকায়, কিংবা যাওয়ার আগে হালকা নরম দৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো অনেক সময় ভেতরের আগ্রহের নীরব ইঙ্গিত। কারণ যার সঙ্গ ভালো লাগে, তার কাছ থেকে দূর যাওয়ার মুহূর্তটা মন সহজে মেনে নিতে চায় না। তাই অবচেতনভাবেই সে সময়টা একটু লম্বা করতে চায়। যদি এটা বারবার ঘটে, তাহলে বিষয়টা খেয়াল করার মতো। নাম্বার 3, কণ্ঠস্বর নরম হয়ে যাওয়া। অন্যদের সাথে সে স্বাভাবিকভাবে কথা বলছে, কিন্তু আপনার সাথে টোন বদলে যায়। কণ্ঠস্বর একটু নরম, একটু ধীর, একটু বেশি আন্তরিক। আপনার নাম ডাকলে স্বরে আলাদা কোমলতা থাকে। কথা বলার সময় গতি কমে যায়, যেন মুহূর্তটা উপভোগ করছে। এই পরিবর্তন অনেক সময় ইচ্ছাকৃত নয়। আকর্ষণ কাজ করলে মানুষ অবচেতনভাবেই কণ্ঠে উষ্ণতা নিয়ে আসে, কারণ সে চায় আপনার সাথে সংযোগটা আলাদা হোক। যদি লক্ষ্য করেন শুধু আপনার সাথে এই টোন বদলায়, তাহলে সেটা সাধারণ নয়, এটা গভীর আগ্রহের সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে। নাম্বার 4, হালকা খুনসুটি বা টিজিং। সে যদি অকারণে আপনাকে নিয়ে মজা করে, খোঁচা দেয়, ছোট ছোট বিষয় নিয়ে ঠাট্টা করে, তাহলে সেটা শুধু ফান নাও হতে পারে। খুনসুটি অনেক সময় সরাসরি ভালো লাগে না বলে অনুভূতি প্রকাশ করার উপায়। সে আপনার রিয়াকশন দেখবে, ইচ্ছা করে একটু চ্যালেঞ্জ ছুড়ে দেবে, আবার নিজেই হাসবে। এই প্লেফুল আচরণ তখনই হয় যখন সে আপনার সাথে কমফোর্টেবল এবং একই সঙ্গে আগ্রহী, কারণ যার প্রতি টান থাকে তার সাথেই মানুষ সবচেয়ে বেশি স্বাভাবিক ও দুষ্টুমি মেশানো আচরণ করে। বারবার যদি এমন খুনসুটি শুধু আপনার সাথেই হয়, তাহলে সেটা ভেতরের আকর্ষণের শক্ত ইঙ্গিত হতে পারে। নাম্বার 5, আপনাকে আলাদা গুরুত্ব দেওয়া। গ্রুপে অনেক মানুষ থাকলেও তার মনোযোগ বারবার আপনার দিকে ফিরে আসে। আপনি কথা বললে সে মন দিয়ে শোনে, আপনার মতামতকে গুরুত্ব দেয়, আর আপনার রিয়াকশন খেয়াল করে। আপনি চুপ থাকলে সে জিজ্ঞেস করে, কি হয়েছে?
আপনার ছোট পছন্দ অপছন্দ মনে রাখে। অন্যদের সাথে স্বাভাবিক থাকলেও আপনার সাথে আচরণে বাড়তি কোমলতা দেখা যায়। যাকে মানুষ আলাদা করে অনুভব করে তাকে স্বাভাবিকভাবেই একটু বেশি গুরুত্ব দেয়। যদি দেখেন এই বাড়তি মনোযোগটা ধারাবাহিকভাবে শুধু আপনার জন্যই, তাহলে সেটা বিশেষ কিছু ইঙ্গিত করতে পারে। নাম্বার 6, আপনার কাছে সহজে খুলে বলা। সে যদি সবার সাথে স্বাভাবিক থাকলেও আপনার কাছে নিজের ব্যক্তিগত কথা খুলে বলে, তাহলে সেটা বিশেষ বিষয়। নিজের কষ্ট, ভয়, অতীতের অভিজ্ঞতা বা মনের দুর্বল দিকগুলো সবাইকে বলা হয় না। যখন সে আপনাকে বেছে নিয়ে এসব শেয়ার করে, তখন বুঝতে হবে আপনার প্রতি তার আলাদা ভরসা ও সংযোগ তৈরি হয়েছে। আবেগের দরজা খুলে যাওয়া মানে সে আপনার সামনে নিজেকে নিরাপদ মনে করছে, আর এই নিরাপত্তার অনুভূতির মধ্যেই অনেক সময় গভীর আকর্ষণ লুকিয়ে থাকে। নাম্বার 7, হালকা ঈর্ষা প্রকাশ পাওয়া। আপনি অন্য কারোর সাথে বেশি কথা বললে বা কারো প্রশংসা করলে তার মুখের ভাব বদলে যায়। হালকা চুপ হয়ে যাওয়া, সিরিয়াস হয়ে যাওয়া বা কথার টোন পরিবর্তন হওয়া অনেক সময় ভেতরের টানের ইঙ্গিত। সে সরাসরি বলবে না যে তার খারাপ লেগেছে, কিন্তু আচরণে সূক্ষ্ম পরিবর্তন দেখা যাবে, কারণ যার প্রতি আকর্ষণ থাকে তাকে অন্য কারোর সাথে ভাগ হওয়ার চিন্তা অবচেতনভাবে অস্বস্তি তৈরি করে। যদি এই প্রতিক্রিয়া বারবার শুধু আপনার ক্ষেত্রেই দেখা যায়, তাহলে সেটা বিশেষ আগ্রহের লক্ষণ হতে পারে। নাম্বার 8, আপনার সাথে সময় কাটানোর অজুহাত খোঁজা। সে যদি বারবার আপনার সাথে দেখা করার কারণ খুঁজে নেয়, কখনো কফি, কখনো কোনো কাজের অজুহাত, কখনো শুধু এমনি, তাহলে বিষয়টা খেয়াল করার মতো। সময় মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। যার প্রতি টান থাকে তার জন্যই মানুষ আলাদা করে সময় বের করে। যদি দেখেন সে নিজে থেকেই প্ল্যান করছে, কথা বাড়াচ্ছে বা সময় বাড়ানোর চেষ্টা করছে, তাহলে সেটা সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু ইঙ্গিত করতে পারে। নাম্বার 9, চোখে আলাদা ঝিলিক দেখা যাওয়া। আপনি সামনে এলে তার চোখে হঠাৎ উজ্জ্বলতা আসে, কথা বলার সময় গভীরভাবে তাকিয়ে থাকে, আবার ধরা পড়লে হালকা হাসি দিয়ে চোখ সরিয়ে নেয়। চোখ অনেক সময় মুখের চেয়েও বেশি সত্য বলে। আকর্ষণ কাজ করলে চোখে আলাদা ঝিলিক, মনোযোগ ও কোমলতা দেখা যায়। যদি দেখেন এই দৃষ্টিটা শুধু আপনার জন্যই আলাদা, তাহলে সেটা ভেতরের অনুভূতির শক্ত ইঙ্গিত হতে পারে। নাম্বার 10, আপনার প্রশংসায় আলাদা উচ্ছ্বাস দেখা যাওয়া। আপনি কিছু ভালো করলে বা ছোট কোনো সাফল্য পেলে তার প্রতিক্রিয়া অন্যদের থেকে আলাদা হয়। সে বেশি খুশি হয়, বেশি উৎসাহ দেয়, আর প্রশংসায় আন্তরিকতা থাকে। আপনার অর্জনকে সে নিজের মতো করে উদযাপন করে, আপনার আত্মবিশ্বাস বাড়াতে চায়, মোটিভেট করে, পাশে থাকার অনুভূতি দেয়। যার প্রতি ভেতরে টান থাকে তার সাফল্যে মানুষ স্বাভাবিকভাবেই বেশি আনন্দ পায়। যদি দেখেন এই বাড়তি উচ্ছ্বাসটা ধারাবাহিকভাবে শুধু আপনার জন্যই, তাহলে সেটা গভীর আগ্রহের ইঙ্গিত হতে পারে। সব সংকেত একসাথে নাও মিলতে পারে, কিন্তু যখন একই মানুষ বারবার আলাদা আচরণ দেখায়, আপনার উপস্থিতিতে বদলে যায়, আপনাকে বাড়তি গুরুত্ব দেয়, সময় বাড়াতে চায়, তখন সেটা শুধু কাকতালীয় নয়। তবুও মনে রাখবেন, অনুমান নয়, সম্মান আর পরিষ্কার বোঝাপড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান কোন পয়েন্টটা আপনার কাছে সবচেয়ে রিয়েল লেগেছে, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।